হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রনা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ভেরিফিকেশান রিলেটেড কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ ভেরিফাই হলে আমাদের কি বেনিফিট রয়েছে, আমরা কি বেনিফিট ওখান থেকে পেতে পারি। তো এই রিলেটেড কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজেই নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি আজকের যে ভেরিফাই নিয়ে যে ইনফরমেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই রিলেটেড। কারণ কি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাক অফিসে যে ভেরিফাই কামিং সুন, তাহলে ভেরিফাই কামিং সুন দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রোফাইলে আমাদের অ্যাজ এ গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ হিসেবে যে নেম সেটা লেখার অপশান চলে এসেছে, তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ দেওয়ার অপশানও এসে গেছে। এরপরে আমাদের ওই ভেরিফাই যে অ্যাপ্লিকেশানটা বা ভেরিফাই যে প্রোডাক্টটা আসবে, সেই প্রোডাক্টটা আমাদের সামনে এলে আমরা সেটাকে দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করব। ভেরিফাই করে নিলে কি হবে না, আমরা যখন ওই ভেরিফাই দিয়ে আমরা ভেরিফাইডটা করে নিব, আমরা রিয়েল ফাউন্ডার হিসেবে যে আমরা যে প্রত্যেকে যে রিয়েল ফাউন্ডার সেটা ইন্ডিকেট হবে। তার সঙ্গে সঙ্গে আমরা ব্যাক অফিসে যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো। তো এই মুহূর্তে অনেকেই হয়তো জিজ্ঞেস করছেন, তো এই মুহূর্তে কি আমরা ভেরিফাই যদি না করি তাহলে কী হবে, বা ভেরিফিকেশান করলে কী হবে। ভেরিফিকেশানটা প্রত্যেকেই করতে হবে, কারণ ভেরিফিকেশান করলে আমাদের কানেক্ট এবং ইয়েসের মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো আছে, সমস্ত ফিচার্স যদি আমাদের ফ্রিলি ইউজ করতে হয় বা সমস্ত ফিচার্স যদি আমাদের ইউজ করতে হয়, তাহলে কিন্তু ভেরিফিকেশান মাস্ট। ভেরিফিকেশান না করলে সমস্ত ফিচার্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে না, বা সমস্ত ফিচার্স কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এবং যেখানে হয়তো ওয়ালেট সেটাকেও রেগুলেট করতে আমাদের ভীষণ অসুবিধা হতে পারে। তো ভেরিফাই হলে আমাদের ফার্স্ট কী করতে হবে না, ভেরিফাই হলে আমাদের যে লিগ্যাল ডকুমেন্ট সেটা দিয়ে অবশ্যই আমাদের ভেরিফিকেশান করতে হবে। তার সঙ্গে সঙ্গে ফেসিয়াল রেকগনিশন থাকবে। ফেসিয়াল রেকগনিশান দিয়ে টোটাল এই যে সিস্টেমটা আমাদের নাম এবং ডেট অফ বার্থ এবং যে সমস্ত ইমেল আইডি সমস্ত ডাটাগুলো দিয়ে এবং ফেসিয়াল রেকগনিশান দিয়ে আমাদের ওই ভেরিফিকেশানটা করতে উইথিন 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের মধ্যে হয়তো আমরা এই ভেরিফিকেশানটা করতে পারবো। এবং ভেরিফিকেশানটা খুব একটা যে কঠিন ব্যাপার তা নয়। আমরা আদার্স যে সমস্ত জায়গায় আমরা ভেরিফিকেশান করি আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গিয়ে, বা অন্যান্য জায়গায় অ্যাকাউন্ট খুলতে গিয়ে যেভাবে অনলাইনে ভেরিফিকেশান করি, সেইভাবে এখানেও সেম প্রসেসে ভেরিফিকেশানটা হবে। এটা খুব একটা কঠিন ব্যাপার নয়। বা যখন ফেসিয়াল রেকগনিশানটা করবেন তখন অবশ্যই ক্যামেরার সামনে আমাদের থাকতে হবে এবং মোবাইলের ক্যামেরা অন করে দিয়ে ফেসিয়াল রেকগনিশানটা করতে হবে এবং বিভিন্নভাবে আমাদের মুভ করতে হবে। মুভ করে যখন ওই ফেসিয়াল রেকগনিশানের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যখন আমরা চলে আসবো, তখন কিন্তু অটোমেটিক ওখান থেকে ক্যাপচার বলে অপশান দিয়ে দিবে ওই মোবাইলে। ওই ক্যাপচার করে দিলে আমাদের ফেসিয়াল রেকগনিশানটা সিস্টেম থেকে নিয়ে নেবে। সিস্টেম থেকে নিলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এবং ভেরিফাই হয়ে যাওয়ার পরে অবশ্যই আমাদের ওই ইকোসিস্টেমের মধ্যে ভেরিফাইড বলে দেখাবে। আর যখনই ভেরিফাইড দেখাবে তখনই আপনি কিন্তু ভেরিফিকেশানটা করে নিলেন এবং ওইএসের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশান রয়েছে এবং যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে সমস্ত ফিচার্সগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যারা ভেরিফাই করবে না তারা কিন্তু সবার হয়তো সেই ফিচার্সগুলো ইউজ করতে পারবে না। কিছু ফিচার্স হয়তো হাইড হয়ে থাকবে। যতক্ষণ না ভেরিফাই করছে ততক্ষণ কিন্তু এটা অ্যাক্টিভ হবে না বা ক্লিয়ার হবে না। তো সেই জায়গা থেকে বিশেষ করে ওয়ালেটের ক্ষেত্রে ওয়ালেট দেখা বা ওয়ালেটের যে উইথড্রল মারা, এই অপশানগুলো যখন আমরা করতে হবে তখন কিন্তু ভেরিফাই কিন্তু মাস্ট প্রয়োজন। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে স্যার বলেছিলেন যে 10 কয়েন আমাদের ওয়ালেটে এক্সট্রাভাবে অ্যাড হবে। যারাই আমরা ভেরিফিকেশান করে নেব তাদের 10 কয়েন এক্সট্রা অ্যাড হবে। আর অ্যাড হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ভেরিফিকেশানের পরে সমস্ত কিছু ওইএসের কাজকর্মগুলো আমরা ইজিলি করতে পারবো। তারপরে যেটা বলতে চাইছি যে ভেরিফিকেশান করার পরে আমরা রিসেলার বা অ্যাফিলিয়েটর মার্কেট হিসেবে যেভাবে কাজ করতে সেটাও কিন্তু ফ্রিলি করতে পারবো। এখন যেহেতু আমরা ভেরিফিকেশানটা আসেনি, আমরা এই মুহূর্তে যেভাবে আমরা অ্যাফিলিয়েটরের লিঙ্ক সহজেই কাউকে শেয়ার করতে পারছি বা রিসেলার ক্রিয়েট করতে পারছি, যখন ভেরিফিকেশানটা ক্লিয়ারলি চলে আসবে তখন কিন্তু ভেরিফিকেশান না করা পর্যন্ত হয়তো এই কাজগুলো আমরা ফ্রিলি করতে পারবো না। তো সেই জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু ভেরিফিকেশান মাস্ট বি করে নিতে হবে। এই মুহূর্তে আমরা যখন উইথড্রল করতে যাচ্ছি
অর্থাৎ আমাদের ওয়ালেটে যে ও কয়েনটা জমে সেটা যখন উইথড্রল করতে যাচ্ছি আমাদের আধার কার্ড দিয়ে ভেরিফিকেশানটা করতে হচ্ছে, বা ব্রাউজারে গিয়ে আধার কার্ডটা দিয়ে আমাদের আপলোড করে আমাদের উইথড্রলটা করতে হচ্ছে। তো যখন আমাদের ভেরিফিকেশানটা হয়ে যাবে ও ভেরিফাইয়ের মাধ্যমে, তখন কিন্তু আমরা আমাদের সেই আধার কার্ডের আর প্রয়োজন হবে না। কারণ কি, আমরা আধার কার্ড বা যে কোনো গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ দিয়ে অলরেডি আমরা ভেরিফিকেশান করে নিয়েছি। আমরা ইনস্ট্যান্ট কিন্তু আমরা ওই উইথড্রলটা মারতে পারবো, সেখানে কোনো আধার কার্ড বা কোনো গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ লাগবে না। আর যেহেতু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আমাদের গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড যেহেতু অ্যাড করা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড বা সুইফট কোড দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটা ব্যাংকটা অবশ্যই ম্যাপিং হয়ে যাবে, এবং ম্যাপিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট অর্থাৎ ভেরিফিকেশান হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের ওই ডলারটা চলে আসবে। এটা কিন্তু সময় লাগবে না। কিন্তু এই ভেরিফিকেশান না হওয়ার কারণে হয়তো আমাদের লেট হচ্ছে, বা এটা তো ম্যানুয়ালি হচ্ছে, সেই কারণে সময় লাগছে। অনেকেই বলছেন যে আমরা অনেকে আগে উইথড্রল করে দিচ্ছি, এখনও উইথড্রল পাচ্ছি না। দেখুন, সিস্টেম ব্যাক হ্যান্ডে হিউজ লেভেলে কাজ করছে। যতক্ষণ না এই সিস্টেম এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারছে ততক্ষণই কিন্তু ম্যানুয়ালি হয়তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা আসছে না। যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাছে খুব সহজে অর্থাৎ ইনস্ট্যান্ট আমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের এই ডলারটাকে ডলারে পেমেন্টটা পেয়ে যেতে পারবো। তো সেই জায়গা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তার কারণ কি, এখন ও ভেরিফাই নিয়ে কাজ হচ্ছে, কারণ কামিং সুন শো করছে, বুঝতে পেরেছেন। এছাড়া ও ভেরিফাই যে প্রোডাক্টটা, এটাও কিন্তু রিসেল করতে পারবো। এটাও কিন্তু কমিশনেবল প্রোডাক্ট। এটাও যদি আমরা রিসেল করি এখান থেকেও আমাদের কমিশন জেনারেট হবে, অর্থাৎ ইনকাম জেনারেট হবে। অর্থাৎ ও ভেরিফাইও আমরা রিসেল করতে পারবো। তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশান হয়ে গেলে আমাদের ও নেট, ও মেল, ও ট্রিম এগুলো সব ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ ও ভেরিফাই প্রোডাক্টটা এলে যে ভেরিফিকেশানটা হয়ে গেছে কিনা সেটা আমরা জানবো কী করে। অবশ্যই এটা লোগো চলে আসবে, বা যখন আমরা ভেরিফিকেশান করে নেব অলরেডি দেখিয়ে দিবে ইওর অ্যাকাউন্ট উইল বি ভেরিফাইড, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে, সেটা ভেরিফাইড বলে একটা অপশান অলরেডি চলে আসবে। তো সেই জায়গা থেকে টেনশন বা ভয় পাওয়ার কিছু নেই। আর ওরে ভেরিফাই যখন আসবে অবশ্যই আমরা এই চ্যানেলে এসে বলে দেবো যে কিভাবে করতে হবে। তো এটা বেশি সময় লাগবে না, উইথিন 1 মিনিটের মধ্যে কিন্তু ভেরিফিকেশান 1 থেকে 2 মিনিটসের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকেই যখন ভেরিফিকেশান অপশানটা চলে আসবে, ও ভেরিফাই অপশানটা চলে আসবে, বা ও ভেরিফাই যে প্রোডাক্টটা যখন চলে আসবে, অবশ্যই প্রত্যেকে আমরা কিন্তু ভেরিফিকেশানটা মাস্ট করে নেব। ভেরিফিকেশানটা করে নেওয়ার পরে আমাদের ইকোসিস্টেমটাকে রেগুলেট করা বা পরিচালনা করতে খুবই সহজ হবে। তো সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকেই কিন্তু রেডি থাকবেন, যাতে ও ভেরিফাই এলে আপনারা ভেরিফিকেশানটা করে নেন। ওকে, এটুকুনি আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু উইন ইট।